নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যৌথ সাংবাদিক বৈঠক যদি আপনারা শুনে থাকেন, ইউটিউবে পাওয়া যাচ্ছে, তবে দেখবেন যে ট্রাম্প বলেছেন যে র্যাডিক্যাল ইসলামকে পর্যুদস্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি একযোগে কাজ করবেন এবং বাংলাদেশকে দেখার ভার তিনি মোদিজির হাতে তুলে দিয়েছেন। এইটা নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে বিস্তর হইচই হচ্ছে। তারা বলছে যে ট্রাম্পকে বাংলাদেশকে দেখার ভার মোদিজির হাতে তুলে দেওয়ার, বাংলাদেশকে আমেরিকার অংশ। তারা ভুল করছেন। বাংলাদেশে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে র্যাডিক্যাল ইসলামের আস্ফালন। সেই র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে আমাদের লড়াই, আমেরিকার লড়াই, ব্রিটেনের লড়াই, জার্মানির লড়াই, সবার লড়াই। কিন্তু আমেরিকা এবং ভারত একযোগে এই র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে লড়াই করবে। সেই লড়াই অব্যাহত আছে, কারণ র্যাডিক্যাল ইসলামের শিকার হচ্ছি আমরাও। আমাদেরও রক্তক্ষরণ হচ্ছে, কাশ্মীরে হচ্ছে, অন্য জায়গায় হয়, এবং পৃথিবীর অন্যান্য অনেক দেশেই এই র্যাডিক্যাল ইসলামিস্টরা মানুষ খুন করছে। লোন উলফ নামে তারা চলে যাচ্ছে। তাদের অতীতে কোনো জঙ্গি রেকর্ড নেই। তারা কেউ ভালো কাজ করেছে, মানে ভালো জায়গায় কাজ করেছে, তাদের ব্যাকগ্রাউন্ড ভালো, কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে তারা খুন করছে এবং বোঝা যাচ্ছে তখনই যে তারা জিহাদি মতাদর্শে দীক্ষিত। তাদের কিন্তু অতীতে কোনো জঙ্গি সংস্রব নেই। এটাও কিন্তু র্যাডিক্যাল ইসলামের প্রসার এবং তার কুফল। আমরা আমেরিকার সাথে হাত মিলিয়ে র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে লড়াই করব। এই লড়াই জারি থাকবে। তাহলে বাংলাদেশে কেন র্যাডিক্যাল ইসলামের বারবারণ? আমি এক্সাম্পল দিচ্ছি। এরা আনসার ইসলাম বলে একটা জঙ্গি সংগঠন 32 জনের নামের তালিকা দিয়েছে। তারা বলছে যে বাংলাদেশি, তার মধ্যে শাহরিয়ার কবির আছেন, শুভ্র অধিকারী আছেন, মহিউদ্দিন বলি ভদ্রলোক আছেন অ্যাঙ্কার। এরা নাকি ভারতের দালাল। এদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করতে হবে। এরা যদি মুখ বন্ধ না করে, এরা নাকি হিন্দুত্ববাদে দীক্ষিত, তা না হলে এদেরকে কতল করা হবে। সর্বশেষ এক্সাম্পল 2, ঢাকা মহানগর নাট্য উৎসব উত্তরায় হয়, বন্ধ হয়ে গেছে জঙ্গিদের হুমকিতে। 3, বইমেলায় তসলিমা নাসরিনের নিষিদ্ধ বই নিয়ে নয়, বইটা নিষিদ্ধ নয়, সেই বই নিয়ে কি হয়েছে আপনারা জানেন। 4, 21-এর বইমেলায় একটা স্বেচ্ছাসেবী সংস্থা স্যানিটারি ন্যাপকিন বিক্রি করছিল, মানে বিলি করছিল প্রচারের জন্য। যারা বইমেলায় এসছেন তাদেরকে অ্যাওয়ারনেসের জন্য। সেখানেও জঙ্গিরা বলেছে এটা নাকি ইসলাম বিরোধী। 5, মেয়েদের ফুটবল খেলা বন্ধ করতে হবে। 6, ইসকন জঙ্গি সংগঠন কুমিল্লায় হয়েছে, সেখানে সেনাকর্তা মাইক ফুঁকেছে যে এই ইসকন জঙ্গি সংগঠন, ইসকনের কোনো কাজ করতে দেয়া হবে না। এবং তখন সেখানে ভোগ খাচ্ছিলেন যারা ছিলেন ইসকনের মন্দিরে। সেনা বন্দুক উঁচিয়ে তাদের তাড়া করে। মহিলা এবং শিশুরা প্রাণ ভয়ে ক্যাম্পাস ছেড়ে চলে যান। 7, র্যাডিক্যাল ইসলামের দাপটে বাংলাদেশে 80টা মাজার ইতিমধ্যে ধ্বংস হয়েছে, বাউল আকড়া ধ্বংস হয়েছে। 8, মেহজাবিন চৌধুরী থেকে অপু বিশ্বাস, পরিমণি প্রভৃতি জনপ্রিয় অভিনেত্রীদের বিভিন্ন অনুষ্ঠানে ফতোয়া জারি করেছে তৌহিদি জনতা, সে নাকি ইসলাম বিরোধী। এরকম কত এক্সাম্পল দেব। ধৈরা একটা ইসকন ধর, ধৈরা জবাই কর, এগুলো শোনা গেছে, প্রকাশ্যে শোনা গেছে। এবং ইউনূসের প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। বারবার করে সারা বিশ্বের মানুষ বলছে যে র্যাডিক্যাল ইসলামকে
কঠোর হস্তে দমন করা উচিত, তখন ইউনূসের উপদেষ্টারা নাম কাওয়াস্তে বিবৃতি দিয়ে দায় স্বীকার করেছে। কি বলছে? এগুলো মানা যাবে না, এগুলো বেশি বাড়াবাড়ি করলে রাষ্ট্র ব্যর্থ, এটাই প্রমাণিত হবে। এনাফ ইজ এনাফ। বিবৃতি, বয়ানবাজি, সমাজ মাধ্যমে নানা রকম বিবৃতি, কিন্তু কাজের কাজ কিছু হয় না। এটাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। এবং জঙ্গি, জেহাদি, র্যাডিকাল ইসলামের অনুসারীরা মনে করছে এই মবের মুলুকে তারাই রাজা, তারা যা বলবে সেটাই হবে, সেনা পুলিশ তাদের আজ্ঞাবহ দাস। এবং এই সরকারের মাথায় যিনি আছেন প্রফেসর ইউনূস, তিনি অশান্তির জনক, তিনি ছদ্ম ধর্মনিরপেক্ষ, আসলে ঘোর সাম্প্রদায়িক মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এই উপদেষ্টারাই অন্তর্বর্তী সরকার মাঝে মধ্যে তর্জন গর্জন করবেন, বর্ষণ হবে না, এটা তৌহিদি জনতা জানে, এটা র্যাডিকাল ইসলামের ধারক বাহকরা জানে। তাই তারা খোলা ছুট পেয়েছে বাংলাদেশে, তাই ধর্মনিরপেক্ষ মুক্তমনা ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন নেমে আসছে। তাহলে বাংলাদেশ পুরোপুরি র্যাডিকাল ইসলামিস্টদের দখলে চলে গেছে। এটা নিয়ে আমার মতে কারুর কোনো আর দ্বিমত থাকার কথা নয়। হাসনাত আব্দুল্লাহ কি বলেছেন? আওয়ামী লীগ, ছাত্রলীগ দললেই দেখতে পেলেই মব লিঞ্চিং করা হতে পারে, হুমকে দিচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ নয়। বাংলাদেশের 35% মানুষ আওয়ামী লীগের নৌকা চিহ্নকে ভোট দেয়। দেশের 1/3 হচ্ছে আওয়ামী লীগের সমর্থক। সেই আওয়ামী লীগ, ছাত্রলীগ দেখলেই মব করার পরামর্শ দিচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যখন গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়িতে হামলা হলো, মোজাম্মেল সাহেব, যখন স্থানীয় মানুষ প্রতিরোধ করলেন, ডাকাতরা, এরা আবার ছাত্র, পালালো, কয়েকজন গুরুতর আহত হলো, তখনই Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ওই বাংলা গ্যারেজের মুখ থেকে, রূপায়ণ টাওয়ার থেকে ছাত্ররা বেরিয়ে এলো। বেরিয়ে এসে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা দিল, বলল এক্ষুনি ব্যবস্থা নিতে হবে, নাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ভয় পেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ইউনূসের সঙ্গে পরামর্শ করে ঠিক হলো অপারেশন ডেভিল হান্ট। যারা নিজেরাই ডেভিল, তারা বলছে আমরা ডেভিল হান্ট করব। এই ডেভিল হান্ট করার উদ্দেশ্য কি? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জেলে পোড়া, তাদের উপর অত্যাচার করা, যাতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর মাথাচাড়া দিতে না পারে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যেভাবে আস্ফালন করছে, সেই আস্ফালন তারা যাতে চালিয়ে যেতে পারে। আমাদের সঙ্গে 4096 কিলোমিটার সীমান্ত আছে বাংলাদেশে, জল সীমান্ত, স্থল সীমান্ত। 100টা এমন জায়গা আছে যেখানে ফেন্সিং করা যাচ্ছে না। বিএসএফ, বিডিজির উচ্চ পর্যায়ে বৈঠক হচ্ছে, আমরা করবই, সীমানা সুরক্ষিত করব, যাতে অনুপ্রবেশকারীরা, যাতে জঙ্গি জেহাদিরা আনম্যান বর্ডার দিয়ে আমাদের দেশে ঢুকে সন্ত্রাসবাদী কাজ যাতে না করতে পারে। এখানে কারোর কোনো ওজোর আপত্তি শোনা হবে না। এই হচ্ছে পরিস্থিতি। আমি যে এক্সাম্পল গুলো দিলাম, তার থেকে আপনাদের কি মনে হয় বাংলাদেশে কারা এখন রাজ করছে? র্যাডিকাল ইসলামিস্টরা। আর এই র্যাডিকাল ইসলামিস্টদের বিরুদ্ধেই তো আমাদের লড়াই, আমেরিকার লড়াই। আমরা হাতে হাত মিলিয়ে লড়াই করব। এই যে সাউথ এশিয়া বিষয়ক আন্ডার সেক্রেটারি হয়েছেন পল কাপুর, র্যাডিকাল ইসলামিস্টদের ভয়ঙ্কর বিরোধী। মার্কো রুবিও, বিদেশ সচিব, ভয়ঙ্কর রকম র্যাডিকাল ইসলামের বিরুদ্ধে। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ, ভয়ঙ্কর বিরোধী। কাশ প্যাটেল, তুলসী গাবার্ড। তাহলে র্যাডিকাল ইসলামের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে, এবং বাংলাদেশ এখন র্যাডিকাল ইসলামিস্টদের দখলে চলে গেছে। সেই জন্যই ট্রাম্প বলেছেন মোদিজি দেখবেন বাংলাদেশকে।
আমরা তো বাংলাদেশকে দ্বিতীয় আফগানিস্তান হতে দিতে পারবো না, কোনো মতেই নয়, কোনো মতেই নয়। তার জন্য যে যে পদক্ষেপ করার সেই পদক্ষেপ হবে। এবং শেখ হাসিনা ভারতে থাকবেন, তিনি ভারতের অতিথি, এবং শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে সার্বিক ঐক্যমত্য হয়েছে। বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারকে আমরা পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দিইনি, দেবও না, যতক্ষণ না পর্যন্ত সেখানে একটা নির্বাচিত সরকার আসে। সেই নির্বাচিত সরকার যে দলেরই হোক না কেন, ভারত প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। সহযোগিতা আমরা এখনো করছি, ভবিষ্যতেও করব। বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের কিচ্ছু বলার নেই। তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক চান, আমরাও চাই বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক। আমাদের লড়াইটা জঙ্গি জেহাদিদের বিরুদ্ধে, আমাদের লড়াইটা র্যাডিক্যাল ইসলামিস্টদের বিরুদ্ধে, আমাদের লড়াইটা সেই অপশক্তির বিরুদ্ধে যারা বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী জঙ্গি ষড়যন্ত্রের কাজে ব্যবহার করতে চায়। সেই জন্যই ট্রাম্প বলেছেন যে আমি বাংলাদেশের দায়িত্ব নরেন্দ্র মোদীকে দিলাম, উনি সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ র্যাডিক্যাল ইসলামের যে বারবারন্ত বাংলাদেশে হয়েছে, এটা ট্রাম্পও জানেন, মোদিও জানেন, সারা বিশ্বের রাষ্ট্রনেতারা জানেন, মানুষ জানেন। তাহলে এই র্যাডিক্যাল ইসলামের মোকাবিলা করতে হলে ভারতের প্রতিবেশী বাংলাদেশ, যেখানে তৌহিদি জনতা, হেফাজত, আল বাদর, আল সাম, ছাত্র শিবির, সব র্যাডিক্যাল ইসলাম, এরা যখন আস্ফালন করছে তখন ভারতকেই তো মূল দায়িত্বটা নিতে হবে, এদের মাথা ভেঙে দেওয়ার। সেই জন্যই ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর হাতে এই দায়িত্বটা দিয়েছেন। এটা তো আমি অনেকদিন থেকে বলছি যে বাংলাদেশে আমেরিকার কি নীতি হবে, শেষ কথা বলবেন নরেন্দ্র মোদী। আমি আজকে তো বলছি না, আমার পুরনো ভিডিও দেখুন, যখন ট্রাম্প শপথ নেননি তখন থেকে আমি বলছি বাংলাদেশ নিয়ে আমেরিকা নাক গলাবে না, ভারত যেটা বলবেন সেটাই হবে আমেরিকার বিদেশ নীতি বাংলাদেশ নিয়ে। এটাই হবে অন্তত আগামী 4 বছর, যতদিন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আছেন। ইউনূসের জন্য দুর্দিন অপেক্ষা করছে। বাংলাদেশকে 5 দশক পিছিয়ে দিয়েছেন এই বৃদ্ধ, শুধুমাত্র নিজের ক্ষমতার লোভ এবং ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। এই অপরাধের কোনো ক্ষমা নেই। বাংলাদেশের মানুষও সুদখোর হতবীর্য এই বৃদ্ধকে হয়তো ক্ষমা করবেন না। ইতিহাসের বিচার খুব নির্মম, সময়ের পলি পরে পরে ইতিহাসের বিচার হয়। History will never be kinder to Dr. Yunus.